প্রসঙ্গত বলে রাখি যে জ্ঞান এবং ইলম অর্জনের এই অনুষ্ঠানটি অন্যদের দেখবার সুবিধার্থে শেয়ার করে দিতে আমরা না ভুলি। তাতে আমাদের শেয়ারের মাধ্যমে একজন মানুষও যদি নতুন কিছু জানতে পারেন, কোরআন এবং হাদিসের আলো পান, আল্লাহ তাআলা আমাদেরকে আজর এবং বিনিময় দান করবেন ইনশাআল্লাহু তাআলা। যে সমস্ত প্রশ্ন আমি দেখতে পাচ্ছি তোমাদের থেকে একটা প্রশ্ন হলো, খাদেমুল মুরসালিন আপনি প্রশ্ন করেছেন, সমাজে ইসলামী বীমা নামে বিভিন্ন বীমা কোম্পানি আছে, সেগুলোতে কি বীমা করা যাবে? বীমার প্রচলিত যে ফরম্যাট আছে আমাদের সমাজে, এটা আসলে জায়েজ হবার কোনো কারণ নেই এবং বিশ্বের প্রায় সব দেশ ওলামায়ে কেরাম এটাকে না জায়েজ বলেছেন নানা কারণে। এখানে পারস্পরিক সহযোগিতামূলক ইসলামী শরিয়ার আলোকে বীমার বিভিন্ন ফরম্যাট ওলামায়ে কেরাম প্রস্তাব করেছেন। সেই সমস্ত ফরম্যাটে যদি কোনো বীমা প্রতিষ্ঠান দাঁড়ায় তাহলে সেটি জায়েজ হতে পারে। আমাদের দেশে প্রচলিত যে সমস্ত বীমা কোম্পানি আছে, ইসলামী বীমা নাম দেওয়া হয়, কিন্তু সেগুলো আসলে পরিপূর্ণভাবে ইসলামী শরিয়ার ছাঁচে, আমি যে কয়টাকে জানি অন্তত সেগুলো পরে বলতে পারি যে সেগুলো শরিয়ার ছাঁচে সেগুলো পড়ে না। তো এটি একটা জটিলতার জায়গা। সেক্ষেত্রে আমরা বিকল্প কোনো পথ, যে পথে আমাদের রিস্ক কি পরিস্থিতি বা আপৎকালীন পরিস্থিতিতে আমরা আমাদের সমস্যার সমাধান করতে পারবো, সেরকম পথ আমাদের বেছে নেওয়া দরকার। নিজের একটা সঞ্চয় থাকতে পারে, প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন উদ্যোগ হতে পারে, সেগুলো দিয়ে আমরা কাজ সারতে পারি। এছাড়া বীমা কোম্পানিগুলো দেশের প্রমিনেন্ট ওলামায়ে কেরামের মাধ্যমে শুধু শরিয়া বোর্ড নয়, শরিয়া বাস্তবায়ন হচ্ছে কিনা সে বিষয়ে পরিপূর্ণরূপে তদারকি করা এবং আন্তরিকতার সাথে শরিয়াকে ধারণ করার চেষ্টা করা দরকার। তাদেরকে সেজন্য আমাদের নানাভাবে প্রেশার দেওয়া উচিত, দাবি দেওয়া তাদের কাছে পেশ করা উচিত। এর পরের প্রশ্ন হলো, সম্প্রতি একজন নারীকে টেলিভিশন টকশোতে আমন্ত্রণ জানানো হয়, তিনি মাস্ক পরে টিভি অনুষ্ঠানে অংশ নেবেন জানালে টিভি কর্তৃপক্ষ তার আমন্ত্রণ প্রত্যাহার করে। পর্দানুসারী নারীদের প্রতি বাংলাদেশি মিডিয়ার এহেন আচরণ সম্পর্কে আপনি কি বলবেন? এসব মোকাবিলা আমাদের করণীয় কি? খুবই দরকারি একটি প্রশ্ন। দেখুন, বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ ধর্মপ্রাণ। এদেশের মেয়েদের বেশিরভাগই দেখবেন তারা শালীন সুন্দর পোশাকে থাকতে অভ্যস্ত, কিন্তু টেলিভিশনে যারা সংবাদ উপস্থাপন করে তাদের বেশিরভাগই দেখবেন মাথায় কাপড় নেই এবং ধীরে ধীরে তারা পশ্চিমা স্টাইলে পোশাক আশাকের দিকে তারা চলে যাচ্ছে। আমার প্রশ্ন, একটি দেশের গণমাধ্যম, সংবাদ মাধ্যম, সেটা যদি সে দেশের মানুষের কৃষ্টি এবং কালচারকে রিপ্রেজেন্ট না করে, সেই গণমাধ্যম বা সেই মিডিয়া কি এদেশের, নাকি সেটা ভিনদেশি কোনো এজেন্ডা বাস্তবায়ন করার চক্রান্তে লিপ্ত, তাদের কোনো নীল নকশা বাস্তবায়ন করছে? এটি আমাদেরকে, অর্থাৎ জনগণকে বুঝতে হবে, সাধারণ মানুষকে সজাগ করতে হবে যে আসলে মিডিয়া নাম দিয়ে যারা কাজ করছে তাদের সবাই কি আসলে এদেশের মানুষকে ধারণ করে? যদি করে তাহলে সেক্ষেত্রে তারা তো এদেশের মানুষের কৃষ্টি কালচার, তাদের আচার আচরণে প্রকাশ পাওয়ার কথা। এদেশের মেয়েদের উল্লেখযোগ্য অংশ তারা বোরকা পরেন, তারা পর্দা মেনটেন করেন, তারা ফেস ঢেকে চলেন। আপনি আপনার টিভি অনুষ্ঠানে যদি তাদেরকে অ্যাকোমোডেট করতে না পারেন, তাদেরকে যদি এখানে অনবোর্ড করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনি সমাজের গুরুত্বপূর্ণ একটা অংশকে ইগনোর করছেন। আপনি একটা সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এটা সুস্পষ্টভাবে সাংস্কৃতিক ফ্যাসিবাদ। এটি নানা সময়ে আমাদের সমাজে আমাদের উপরে ঝেঁকে বসেছে এবং দীর্ঘদিন পর্যন্ত এই সংখ্যা লঘুরা, সামান্য কিছু হাতে গোনা ইসলাম বিদ্বেষীরা এবং বিদেশিদের দোসররা, তারা আমাদের দেশের মানুষের উপরে একের পর এক তাদের এই সমস্ত চিন্তাধারাকে চাপিয়ে দিচ্ছে। এদেশের অনেক পজিটিভ জিনিস দেখবেন তারা প্রচার করে না, অনেক নেগেটিভ জিনিস তারা প্রচার করে। এবং এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের অনেক চিন্তা চেতনা, দর্শন, সংস্কৃতি, সেগুলা এই সমস্ত মিডিয়ায় দেখবেন স্থান পায় না। কিন্তু একেবারে সংখ্যায় উল্লেখযোগ্য নয় সেসব বিষয়গুলোকে তারা ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করে। অর্থাৎ ধূলিকণাকে তারা পর্বত করে দেখায় আর পর্বতকে তারা ধূলিকণা হিসেবে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। এই যে মিডিয়াগুলোর দ্বিচারিতা, তাদের যে অসততা এবং তাদের যে এই ধরনের মনোবৃত্তি, সেগুলোর ব্যাপারে আমরা যদি সজাগ না হই, এগুলোকে যদি আমরা বর্জন না করি এবং শক্ত হাতে যদি এগুলো দমনের জন্য আমরা সংশ্লিষ্ট মহলকে আমরা চাপ না দিই, তাহলে সেক্ষেত্রে এরা আরও বেশি আমাদেরকে ঝেঁকে বসবে, আমাদের বুকে বসে আমাদের দেশে থেকে তারা আমাদের বিরোধিতা করবে। খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা এটি আমাদের।
এখানে যে ঘটনা ঘটেছে আমি সেটিকে কেন্দ্র করে অন্য সবগুলোকে সামনে রেখে কথাগুলো বললাম, শুধু এই চ্যানেল বা এই ঘটনার জন্যই বলিনি। অতএব আমি আশা করব যে মিডিয়ার কর্ণধার যারা আছেন তারা এদেশের মানুষের হয়ে কাজ করবেন, ভিনদেশীদের দোসর হয়ে তারা কাজ করবেন না। এদেশে মানুষের কৃষ্টি সংস্কৃতিকে যদি শ্রদ্ধা করতে না পারেন, তাহলে এদেশে আপনার সংবাদ মাধ্যম পরিচালনা করবার নৈতিক অধিকার কোথায় থাকে আপনার কাছে? আমরা জানি এদেশের মেয়েদের উল্লেখযোগ্য অংশ তারা বোরকা পরে, হিজাব পরে, নেকাব পরে। কয়জন সংবাদ পাঠক পাবেন, পাঠিকা পাবেন আপনি এরকম? কোনো হেজাব বা বোরকা পরা মেয়ে তিনি কি আসলে ওই জায়গায় কাজ করতে চান না? কেউ যদি করতে চান, তার সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও তার পোশাকের কারণে তাকে কি সে সুযোগ দেওয়া হবে? উত্তর হলো অবশ্যই না। কোনো মেয়ে ইসলামী দৃষ্টিকোণ থেকে এই পেশায় যাওয়া উচিত কি উচিত না, এটা ভিন্ন আলাপের বিষয়। কিন্তু আমি বলছি যদি কেউ যান তারপরে তাকে যেতে দেওয়া হবে কিনা, উত্তর হলো না। এর নার কারণ কি? এর কারণই হলো যে আপনি ইসলামকে আপনার শত্রুতার জায়গায় রেখে দিয়েছেন, যে ইসলামকে দেশের বেশিরভাগ মানুষ প্রচণ্ড ভালোবাসার জায়গায় স্থান দিয়েছে। অতএব এদের ব্যাপারে আমাদের দায়িত্বশীল হতে হবে এবং প্রত্যেককে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে যে এদেশে তারা সাংস্কৃতিক ফ্যাসিবাদ নানাভাবে প্রতিষ্ঠা করছে এবং এটা জগদ্দল পাথরের মতো আমাদের বুকের উপরে তারা চেপে আছে। এরপরে যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি সেটি হলো কাউসার হাবিবা আপনি লিখেছেন, মিলাদের দাওয়াতে না গেলে যদি খাবার বাসায় নিয়ে আসে তাহলে কি খাবার খাওয়া যাবে? এগুলো খেলে যে হারাম হবে ব্যাপারটা সেরকম না। এরপরের প্রশ্ন হলো এমডি মেজবাউল হক আপনি লিখেছেন, আমি না জেনে কোর্স পাইরেসি করেছি, এখন টাকা দিতে পারছি, আমি কিভাবে ক্ষমা পাবো? আলহামদুলিল্লাহ, যদি আপনি টাকা দিতে পেরেছেন অথবা টাকা দেওয়ার সুযোগ আছে, দিবেন, তাহলে সেক্ষেত্রে তো আপনার বড় দায় আলহামদুলিল্লাহ পরিশোধ হলো। সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনি সাধারণভাবে ক্ষমা চাইবেন যে কোনো মানুষের অধিকার যখন আমরা নষ্ট করি তখন শুধু মানুষের অধিকারই নষ্ট হয় না, সেখানে আল্লাহর অধিকারও নষ্ট হয়। কারণ আল্লাহ তাআলা নিষেধ করেছেন মানুষের অধিকার নষ্ট করতে। অতএব সেই নিষেধাজ্ঞা অমান্য করে আল্লাহর অবাধ্য হলাম, আল্লাহর অধিকার, আল্লাহর হক আমি নষ্ট করলাম, সেটাও এখানে আছে। সেই জায়গা থেকে আল্লাহ তাআলার কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে এবং যে পাইরেসি আপনি করেছেন, যে পরিমাণ টাকা সুবিধা নিয়েছেন সে টাকা তাদের কাছে ফেরত দেবেন, ইনশাআল্লাহ দায়মুক্ত হবেন আশা করা যায়। এর পরের প্রশ্ন হলো মেহজাবিন হাসান তাকিয়া আপনি লিখেছেন, বাবা মায়ের জীবিত অবস্থায় যদি ছেলে মারা যান, ওই ছেলের যদি কোনো সন্তান না থাকে, এখন সে ছেলের স্ত্রী কি শ্বশুরের সম্পত্তির ওয়ারিস হবেন? বাবা মার জীবদ্দশায় ছেলে যদি মারা যান, তাহলে এই ছেলের কোনো সন্তান না থাকলে এই ছেলের স্ত্রী এই ছেলের সম্পদ থেকে ওয়ারিস হবেন, শ্বশুরের সম্পদের ওয়ারিস হবেন না। কারণ শ্বশুরের সম্পদের ওয়ারিস কোনো অবস্থাতেই আসলে হয় না, ছেলে হোক আর মেয়ে হোক, কেউই কিন্তু শ্বশুর কিংবা শাশুড়ির সম্পদের কোনো ভাগ পান না। অতএব এই ছেলে মারা যাক কিংবা জীবিত থাকুক, শ্বশুর বা শাশুড়ির সম্পদে কোনো হিস্সা এই ভদ্রমহিলার থাকবে না। কারণ তিনি না রক্ত সম্পর্কে আত্মীয়, নাকি না শরিয়ার দৃষ্টিকোণ থেকে যাদের মিরাস পাওয়ার সুযোগ আছে তাদের তালিকাভুক্ত, এই জন্য এখানে তার কোনো হিস্সা থাকবে না। তবে তার যে স্বামী অর্থাৎ বাবা মায়ের যে সন্তান, ছেলে সন্তানটি মারা গেল, তার সম্পদ যেটা আছে সেই সম্পদে ভাগ স্ত্রী পাবেন। এখন প্রশ্ন হলো যে এই ছেলে তো বাবা মার সম্পদ পাবে, তাহলে সেখান থেকে স্ত্রী পাবেন কিনা? উত্তর হলো বাবা মার সম্পদ তখনই পাবেন যখন বাবা মা মারা যান আর ছেলে জীবদ্দশা থাকেন। আর যদি আগে ছেলে মারা যান তাহলে ছেলে কিন্তু বাবা মার সম্পদ পান না, কারণ সম্পদের মালিকানা তখনই হয় যখন কেউ মারা যায়, তখন তার ওয়ারিসরা এটা মালিক হয়। জীবদ্দশায় তিনি নিজে মালিক থাকেন, ওয়ারিসরা মালিক হয় না। অতএব ছেলেই যেহেতু মালিক হয় নাই, এখানে ছেলের স্ত্রী মালিক হওয়ার প্রশ্ন ওঠে না। এখন আপনি বলবেন তাহলে তিনি কিভাবে চলবেন? মূলত স্বামীর মৃত্যুর পর তিনি চাইলে বাবা বাড়িতে যখন ফেরত যেতে পারেন, তিনি চাইলে অন্যত্র বিবাহ বসতে পারেন। আবার শ্বশুর শাশুড়ি তারা ছেলের স্ত্রী হিসাবে তাদের নাতিপুতি থাকলে তাদের নাতিপুতির দায়ভার বাবা মার উপরে অর্থাৎ দাদাদের উপর বর্তাবে, সেটা বলা বাহুল্য। আর পাশাপাশি বৌমাকেও যদি তারা রাখেন এবং তারা তাদের দেখভাল করেন, অর্থনৈতিক দায় দায়িত্ব না, সেটা অবশ্যই প্রশংসনীয় কাজ, সেটা ভিন্ন বিষয়। তবে এখানে আসলে ওই অধিকারের যে প্রশ্নটা, সেটার উত্তর হলো যে না, এখানে সম্পদের অধিকারটি আসলে আসে না।
এরপরের প্রশ্ন হলো, আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছেন যে লিঙ্গ দুইটা, নারী আর পুরুষ, এছাড়া আর কোনো লিঙ্গ নেই। তার এই মন্তব্যে আমাদের দেশের ট্রান্সজেন্ডারবাদীদের দৌরাত্ম্য কি কমবে বলে মনে করেন? সুন্দর প্রশ্ন। দেখুন, আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্টের অনেক বিষয়ের সাথে আমাদের মুসলমানরা আমরা ভিন্নমত পোষণ করলেও তার এই কথাটাকে আমরা দারুণভাবে সমর্থন করি এবং এটিকে যুগান্তকারী বলে আমরা মনে করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন আসলে নারী আর পুরুষ করে। আল্লাহ তাআলা সূরা নিসার শুরুতে বলেছেন, ইন্না খালাকনাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, তোমাদেরকে নারী এবং পুরুষ থেকে সৃষ্টি করা হয়েছে। মানুষের দুইটা লৈঙ্গিক পরিচয় আছে, একটা হলো নারী, একটা হলো পুরুষ, অন্য কোনো লৈঙ্গিক পরিচয় নেই। তৃতীয় লিঙ্গ বলতে আমরা যাদেরকে বোঝাই হিজড়াদেরকে, সেই মানুষগুলো মূলত তারা লিঙ্গ প্রতিবন্ধী আমরা বলতে পারি। তাদের শরীরে বায়োলজিক্যালি এবং তাদের ফিজিক্যালি যদি তারা নারীত্বের দিকে তাদের ঝোঁক বেশি থাকে বা প্রবল টান থাকে, বা তাদের দেহে তাদের মানসিকতা এবং জিনগতভাবে নারীত্বের দিকটা প্রবল থাকলে তাদেরকে নারী ধরে ট্রিট করা হবে এবং তাদের যেটুকু পুরুষত্বের ভাব তাদের মধ্যে আছে সেগুলো ট্রিটমেন্ট করতে হবে, কাউন্সেলিং করতে হবে, ইত্যাদি উপায়ে তাদেরকে সুস্থ করে তুলতে হবে। এটি হলো ইসলামের নির্দেশনা। এর বাইরে কিছু এক্সট্রাঅর্ডিনারি কেস আছে, সেগুলো একান্তই প্রতিবন্ধকতা হিসাবে দেখতে হবে, অসুস্থ হিসাবে দেখতে হবে। আজ সে অসুস্থতাটাকেই সমাজে প্রতিষ্ঠা করবার অপচেষ্টা চলছে এবং এটার জন্য নানাবিধ ষড়যন্ত্র গোটা বিশ্বব্যাপী চলছে। এখন কেউ বলতে পারেন এটা করে লাভ কী? লাভ হলো সমকামিতাকে প্রতিষ্ঠা করা। শয়তানের একটা বড় চক্রান্ত হলো পৃথিবীতে আল্লাহর সৃষ্টিতে ব্যাপক পরিবর্তন আনা, সমকামিতার মতো জঘন্য নোংরামিকে সমাজে প্রতিষ্ঠা করা। এটার অন্যতম উপায় হলো এই ছেলেকে মনে মনে তার মনে হলো মেয়েকে মনে হলো তার মনে হলো ছেলে, এর ভিত্তিতে তার আপনার লৈঙ্গিক পরিচয় শেষ করে দেওয়া। এর মাধ্যমে সমকামিতার পথ উন্মুক্ত হয়। একজন ছেলে যখন নিজেকে মেয়ে মনে করেন তখন তিনি আরেকজন ছেলের সাথে বিবাহ বসেন, অথচ তিনি আগে থেকেই ছেলে। তাহলে ছেলে সমান ছেলে, তাতে কী দাঁড়ালো? সমকামিতাই হলো। তো এইভাবে আসলে ট্রান্সজেন্ডার বাদ নানাভাবে প্রতিষ্ঠা হয়। এটার বিরুদ্ধে আমেরিকার প্রেসিডেন্টের ঘোষণা, এটা নিশ্চয়ই যুগান্তকারী একটি ঘটনা এবং অসাধারণ একটি বিষয়। তার অন্য সব বিষয়ে বা অন্য অনেক বিষয়ের মতো পার্থক্য থাকলেও কারোর থাকতে পারে, কিন্তু এই বিষয়ে কারোর মতো পার্থক্য থাকা উচিত না। আমার মনে হয় আমাদের দেশের ট্রান্সজেন্ডারের ধ্বজাধারীরা, তাদেরকে এবার থামাবার একটা দারুণ সুযোগ এসেছে। তাদেরকে থামাতে হবে আমাদের, এবং তারা আমাদের এই সমাজকে নষ্ট করার যে চক্রান্তে লিপ্ত, সেটার বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে। এরপরে এমডি সৌরভ খান আপনি লিখেছেন, আমাদের অঞ্চলে মৃত ব্যক্তিকে দাফন করার পর সবাই কেবলার দিকে মুখ করে সম্মিলিত হাত তুলে দোয়া করে, এটা জায়েজ আছে কিনা? মৃত ব্যক্তিকে দাফন করার পর যারা দাফন কাজে শরিক হয়েছেন তারা কেবলামুখী হয়ে সবাই যার যার মতো করে সম্মিলিতভাবে, বলতে এখানে সবাই দোয়া করবেন, কিন্তু একজনের সাথে সবাই তালে তাল মিলিয়ে দেওয়ার শিক্ষা হাদিস দ্বারা প্রমাণিত হয় না। তবে যার যার মতো করে সবাই দোয়া করবেন, এটি হাদিস দ্বারা প্রমাণিত। এটি শুধু জায়েজই না, বরং সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তিকে দাফন করার পর তিনি বলেছেন যে সালুলি আখিকুম আত-তাসবীত, তোমাদের ভাই যে মারা গেলেন, যাকে দফন করলে তোমরা, তিনি যেন ঈমানের উপর অটল থাকেন, এই জন্য তোমরা আল্লাহর কাছে দোয়া করো। এই জন্য ওই সময় মুর্দার জন্য তিনি সোয়াল জবাবে প্রশ্নোত্তরে ফেরেশতাদের যেন তিনি অটল অবিচল থাকেন, সেজন্য দোয়া করো, শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এমডি ইয়াসিন আপনি লিখেছেন, নামাজের মধ্যে গলার কপ খেয়ে ফেললে নামাজ আদায় হবে কিনা? নামাজের মধ্যে যদি গলার কফ কেউ গিলে ফেলে তাতে নামাজ হয়ে যাবে, কিন্তু একান্ত প্রয়োজন না হলে, একান্ত নিরুপায় না হলে সেক্ষেত্রে অবশ্যই এটা করা অনুচিত কাজ। কিন্তু যদি কারোর অসুস্থতার অংশ বা এটা গলা পরিষ্কার করতে গিয়ে তাকে করতে হয়েছে, তাহলে এটা হারাম হবে না, নাজায়েজ হবে না, এবং নামাজ ভঙ্গের কোনো কারণ হবে না। আমি একজন মাদ্রাসা শিক্ষার্থী, এবছর দাওরা শেষ করব ইনশাআল্লাহ। আপনার মতো দায়ী হতে চাই, কোনো পরামর্শ দেবেন? প্রিয় ভাই, বিষয় আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে আমরা একটা ভিডিও আপলোড করেছি গত সপ্তাহের মধ্যে সম্ভবত। আপনি দেখলে সেটা খুঁজে পাবেন যে এ যুগের মাদ্রাসার শিক্ষার্থীরা কীভাবে যুগের চ্যালেঞ্জ মোকাবেলার উপযুক্ত দায়ী হতে পারেন। সেখানে কিছু দিন নির্দেশনা আপনি পাবেন। সম্ভবত 30-40 মিনিট একটা বক্তব্য চট্টগ্রামের দারুল মাআরিফ মাদ্রাসায় দেওয়া হয়েছে। এই বক্তব্যটি আশা করি আপনার প্রশ্নের উত্তর পেতে আপনাকে সাহায্য করবে। সেই সাথে একটু আগে লাইভের শুরুতে আমি বলেছি, আসন্না ফাউন্ডেশনের উদ্যোগে দেশের তরুণ, মেধাবী এবং উদীয়মান সম্ভাবনাময় আলিমদের জন্য
রমাদানে 1 মাস ব্যাপী দাওয়া প্রশিক্ষণ কোর্সের ব্যবস্থা আমরা করেছি। সেখানে আপনি আবেদন করতে পারেন। যদি আপনার যোগ্যতা এবং ক্রাইটেরিয়া সব কিছু ব্যাটেবল হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ইনশাআল্লাহ আপনি এখানে হয়তো সুযোগ পেতেও পারেন। খাদেমুল মুরসালিন আপনি লিখেছেন, সমাজে ইসলামী বিমা, আপনার প্রশ্ন তো দিয়েছি। নেহা খান লিখেছেন, আমি একজন হিন্দু ছেলেকে বিয়ে করেছি, যিনি কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছেন। আমাদের 9 বছরের সংসার, কিন্তু তিনি নিয়মিত নামাজ পড়েন না এবং আল্লাহর প্রতি পূর্ণ ঈমানের বিষয়ে অনিশ্চিত। তিনি বলেন, সব ধর্মকে ভালোবাসি এবং সময় হলে সব কিছু করব। এই পরিস্থিতিতে আমার জন্য ইসলামের নির্দেশনা কি? তিনি যদি আল্লাহকে মানতে অস্বীকৃতি জানান, তবে আমার করণীয় কি? নেহা খান, এইরকম পরিস্থিতিতে তাকে ইমানদার বলা যায় না। কোনো ইমানদারের মধ্যে যদি আল্লাহর অস্তিত্ব, একত্ববাদ, ইসলামের সত্যতার ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ বা সংশয় তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে তিনি আর মুসলিম হিসাবে গণ্য হন না, তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যান। তো এইরকম ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া হারাম। আপনি না জেনে বা তাকে মুসলিম মনে করে ইসলাম গ্রহণ করেছেন, সেটি মনে করে বিবাহ বসেছেন, এখন দেখেন তার মধ্যে এই ধরনের সংশয় বাদিতা আছে, যদি এরকম মনে হয়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি তাকে প্রথমত দাওয়াত দিবেন ইসলামের। পরিপূর্ণভাবে ইসলামে তিনি প্রবেশ করেছেন, কোনো ভানভনিতা নয়, অভিনয় নয়, উপর দিয়ে নয়, এরকমটি আপনার মনে হলে আপনি তার সাথে সংসার করবেন। অন্যথায় আপনি তার থেকে পৃথক হওয়া আপনার কর্তব্য। কারণ কোনো অমুসলিম বা কোনো মুশরিকের সাথে বা কোনো সংশয়বাদী ইসলামের গণ্ডি থেকে যিনি খারিজ, সংশয় ইত্যাদির কারণে দ্বীনের মৌলিক বিষয়ে তারকে বিবাহ করা বা তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ থাকা, এটা কিন্তু জায়েজ নয়। সেজন্য আপনাকে পৃথক হয়ে যেতে হবে পরিস্থিতি পর্যালোচনা করে। তারপর সম্প্রতি হামাসের হাত থেকে মুক্ত হওয়া 3 ইসরায়েলের নারী বন্দী মন্তব্য করেছেন, তাদের কাছে বন্দী হওয়াটাই ভাগ্যের ব্যাপার। এই মন্তব্যের রহস্য কি? রহস্য আর কি, মুসলিম যে যোদ্ধারা তাদের হাতে বন্দী হওয়ার পর তাদের আচার আচরণ, তাদের ম্যানার্স এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে ইসলামের নির্দেশনার আলোকে বন্দিনীর সাথে যে সমস্ত আচরণ করার কথা, যে সমস্ত তাদের মানবাধিকারগুলোকে রক্ষা করার কথা, সেগুলো তারা যথাভাবে রক্ষা করেছেন। সেই জন্য এই নারী বন্দীরা এই ধরনের আপনার উচ্ছ্বাসী প্রশংসা করেছেন এবং তারা বলেছেন যে হামাসের কাছে বন্দী হওয়াটা এটা ভাগ্যের ব্যাপার। এটা একজন মুসলিম হিসাবে আমাদের জন্য একটা গৌরবের ঘটনা। একই দিনে আমরা দেখেছি যুদ্ধবিরতির পর ইসরায়েলি বাহিনীর কাছ থেকে ফিলিস্তিনি ভাইয়েরা আমাদের মুক্তি লাভ করেছেন। তাদের চেহারা দেখে কারোরই বুঝতে কষ্ট হচ্ছে না যে তাদের উপর দিয়ে নির্যাতন, নিষ্পেষণ এবং জুলুমের স্টিম রোলার চলেছে। তারা ক্লান্ত, ক্লিষ্ট, তাদের পোশাক আশাক সব কিছু দেখেই বোঝা যাচ্ছে যে তাদের উপর দিয়ে ঝড় বয়ে গেছে। এর বিপরীতে হামাস রাত থেকে মুক্ত হওয়া ইসরায়েলি মেয়েদের হাসি খুশি বডি ল্যাঙ্গুয়েজ, তাদের পরিচ্ছন্ন পোশাক ইত্যাদি, এগুলো জানান দিয়েছে যে মুসলিমরা ইসলামের নির্দেশনা মেনে যুদ্ধবন্দীদের সাথেও একজন মুসলিম সুলভ আচরণ করেছে। এটি মূলত ইসলামের অনেক গভীরের একটি শিক্ষা, অনেক গোড়ার একটি শিক্ষা। এটি হয়তো আজ আমাদের সামনে নতুনভাবে উপস্থাপিত হয়েছে বা পেশ হয়েছে, কিন্তু এর আগে থেকেই কোরআন সুন্নাহ একটি আমাদেরকে বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে ঐতিহাসিক ঘটনা, তাঁর সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দী ছিলেন, অমুসলিম ছিলেন, তাকে তিনি তার হাতের বাঁধনকে 3 দিন ভিজিট করতে গিয়েছেন তার সাথে, এবং তখন তার হাতের বাঁধনকে একটু নরম করে দিতে বলেছেন। সুমামা ইবনে উসাল সাল্লামকে কখনো হুমকি, কখনো প্রলোভন দেখিয়েছেন, সব কিছু কেড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুক্ত করে দিয়েছেন। তার এই উদারতা, তার এই আন্তরিকতা, হুমকি বা প্রলোভন সত্ত্বেও রাগারাগি না করে উল্টো বরং তার প্রতি সদয় হওয়া এবং টাকার বিনিময়ে মুক্তি দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও বিনা পয়সায় তাকে মুক্ত করে দেওয়া, এসব আচরণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনে তিনি ইসলাম গ্রহণ করেছেন। অতএব আমাদেরও ব্যক্তি জীবনে এই ধরনের বিষয়ের ক্ষেত্রে মানবিকতার চর্চা আমাদের মধ্যে থাকতে হবে। আমরা অনেকে আছি ইবাদত বন্দিগিতে আমরা যথেষ্ট ভালো করার চেষ্টা করি, কিন্তু মানবিক মূল্যবোধ, মানুষের অধিকার, মানুষের মৌলিক অধিকার, সেগুলোর ব্যাপারে আমরা সচেতন নই, অন্যের অধিকারকে আমরা খর্ব করি, নষ্ট করি। এই জায়গা থেকে আমরা আসলে সরে না আসলে কখনো আমরা ভালো মুসলিম হতে পারবো না।